সদাগর তেরি পুষ্প হইবে তোরি মঙ্গল উনি সদাগর তেরি পুষ্প হইবে তোরি কিছু বলবি আমায়? আজ জরুরি কাজ হইতে বিদায় নিয়ে তুমি আমায় কোথায় নিলে? করে তাকে দেখ, বলো। এটাই সাঁওতালি ভূত। সাঁওতালি ভূত? হ্যাঁ, সপ্ত পাতাল মাটি ভেদ করে দিয়ে লোহার গোজাল দিয়ে নিশ্চিত নির্মিত এই লৌহ বাসর ঘর, এখানে হবে তোদের মধু জামিনী। পিতাগো, আমি যেখানে থাকতে চাই না পিতা, আমি যেতে চাইছি চম্পকনগরের রাজপ্রাসাদে। কেন খোকা? আমি যে জননীকে ছাড়া থাকতে পারি না গো পিতা। বলো না পিতা। তোকে বড় প্রাণে ভয় হয় আমার, কি জানিস? কি পিতা? ওই মনসার প্রতিজ্ঞা, তাই কাল ভোজন কথা বারবার অবহিত হয়ে যাবে আমার, নাকি বাসর ঘরে থেকে কেড়ে নেবে আমার সন্তান। খোকারে, বলো না পিতা। তাই স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মাকে দিয়ে আমি নির্মাণ করেছি নিশ্চিত লৌহ বাসর ঘর। বায়ুর সঞ্চার নেই, পবন নেই গতি, কন করে সাজিবে বিরাট ওই কানি বিশহরী। খোকারে, বলো না পিতা। আইনা পা এই বাসর ঘরে প্রবেশ কর বাবা। না পিতা না। কেন? আমি এই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না পিতা। কেন পারবি না? প্রাণে ভীষণ ভয় হয়, তাই বারবার তোমায় বলছি বাসর ঘরে প্রবেশ করবো না। আমি যেতে চাই সেই চম্পকনগরে। পিতা, আমি জানি খোকা, তোর মাতৃ কথা বারবার হৃদয়ে জাগে। সারা জীবন ধরে মাতৃ আঁচল নিয়ে তুই নিদ্রায় মগ্ন ছিলি, তাই তোর আজ একা থাকতে বড় ভয় হবে। কিন্তু খোকা, বলো না পিতা। আমি যে তোর পিতা, হ্যাঁ, পিতৃ আদেশ পালক সন্তানের কর্তব্য আমি জানি খোকা। জননী জন্ম ভবিষ্যৎ সরকার তুমি করিওছি, যিনি স্বর্গে উঠে তিনি হলেন মা, তার কথা আমিও পিতা তার। তাই পিতৃঋণ শোধ করতে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তম পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ঙ্গে সর্বদেবতা। যদি এই শাস্ত্রে বাণী হয় বাবা, তাহলে আয় না, তুই আমার আদেশ পালন করতে বাসর ঘরে আয়। পিতা গো, কি? আমি জানি পিতৃ আদেশ সন্তানের পালন করা কর্তব্য, তবু যে পালন করতে পারবো না পিতা। আমি যাবো না সেই লৌহ বাসর ঘরে, আমি যেতে চাই সেই চম্পকনগরে। খোকা, তুই ভুলে যাস না, পিতৃ আজ্ঞা পালন করতে শ্রীরামচন্দ্র 14টা বছর ছিল বনবাসে। আমি তোকে একটা নিশির জন্য বলবো খোকা, থাকতে তোকে আমি এই খোকা আই না বাবা। জানিস, বলো না। তোকে নিয়ে বড় গর্ব ছিল আমার রে, তোকে নিয়ে বড় আশা ছিল আমার। কি জানিস, আমি চেয়েছিলাম লঙ্কেশ্বর দশানন হয়ে আমি এই চম্পকের মাটিতে আমি মর্ত হইতে স্বর্গে আমি সিঁড়ি লাগিয়ে দেব। এই আশা বুঝি আর পূর্ণ হবে না রে খোকা। সে কি বলছো? তুই যে তুই আমার কথা আর অবাধ্য হয়েছিস। হ্যাঁ, আমার বড় ইচ্ছে ছিল কি জানিস? বলো না পিতা। শ্রীরামচন্দ্র হয়ে আমি চেয়েছিলাম চম্পকের মাটিতে স্বর্ণ অযোধ্যা তৈরি করতে আমি, কিন্তু সেও আশা পূর্ণ হলো না। আমার আরো আশা ছিল কি জানিস? বলো না পিতা। আমি চেয়েছিলাম আমি বালিরাজ হয়ে আতালে প্রবেশ করে
আমি পাতালের গভীরতা মাপার পিতা এই খোকা বলো না গো, তুই যে আমার আশা আকাঙ্ক্ষা সবই ব্যর্থ করে দিলি। তোকে দেখে আজ কি মনে হয় আমার কাছে? কি মনে হয়? আমার মনে হয় যে তোর সনকার গর্ভে তোর জন্ম হয়েছে ঠিকই, আমি বুঝি তোর পিতা নই রে খোকা। পিতা অমন করে বলো না পিতা, আমি যে শুধুমাত্র তোমারই সন্তান গো পিতা, ওভাবে বলো না পিতা। পিতা কথা দে, তুই বাসর ঘরে প্রবেশ করবি। করবো পিতা, তবে আমি কথা দিচ্ছি এই বাসর ঘরে আমি প্রবেশ করবো, কিন্তু তুমি আমায় কথা দাও পিতা, বাসর ঘরে যদি আমার কিছু হয়, যদি পিতা পিতা বলে আমি আত্মনাদ করে চিৎকার করে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দেবে? তুমি আমায় কথা দাও যতক্ষণ এই বাসর ঘরে থাকবো তুমি এই বাসর ঘর ছেড়ে তুমি যাবে না? তুই আমার সন্তান, তুই আমার বংশের প্রদীপ, তুই আমার খোকা। বলো না গো, আমি চাইবো না যাতে বংশের প্রদীপ নিভে যায় আমার সারা জীবনের মতো। আমি পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবো খোকা। পিতা মৃত্যু হোক তোর বাসর ঘরের পাশেই আমার, আমি হাসপাতালের মৃত্যুকে বরণ করে নেবো আমি, তবুও তোর বাসর ঘর ছেড়ে আমি কোথাও যাব না। লক্ষ লক্ষ প্রহরী নিয়ে থাকবো পাহারাই মতো খোকা। বলো না গো, তুই ভয় পাস নে খোকা, ভয় পাস নে। বেশ পিতা। মা বাবা তুমি রাজ নন্দিনী, তুমি সোনার দাম মুখে দিয়ে তুমি জন্ম নিচ্ছ রাজবাড়িতে, তুমি যার অসংখ্য সেবায় দাস দাসী রত, যে নিত্যদিন রাজভোগ সেবা নিয়েছে। মাগো বলুন, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো জানো? বলুন না বাবা, কি বলবে? তুমি কোনোদিন উজানি নগরে তুমি কোনোদিন কোনো ভিখারি তুমি দেখেছো মা? হ্যাঁ, আমি অনেক ভিখারি দেখেছি। তাই বুঝে আমিও শুনেছি মা, তোমার পিতার মুখে শুনেছি আমি, কোনো ভিখারি ডাক দিলে তুমি সে ভিখারি হাতটা ধরে নিয়ে আসতে তুমি রাজবাড়িতে। হ্যাঁ বাবা, তাকে নিজের হাতে সুন্দর করে সেবা দিতে তুমি দিতে তাকে তুমি। কিন্তু মা গো বলুন না, তুমি ভিখারি দেখলে তুমি চিনতে পারবে? তুমি কেন পারবো না? পারবে তুমি? তো তাকে দেখো মা, তোমার লোহ বাসর ঘরে প্রবেশ করবে বলে আমার অগ্নি প্রজারা সবাই তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। এদের মধ্যস্থলে তুমি কোনো ভিখারি তুমি দেখতে পাও কি পাও না মা? কি হলো মা? বাবা হ্যাঁ মা বলো। আমি এতগুলো প্রজার মাঝে আমি কোনো ভিখারিকে দর্শন পেলাম না। তুমি ভিখারি তুমি চিনবে কি করে? যদি আমি বলি সে ভিখারি আছে এখানে, আছে আমা কিন্তু কোথায়? তোমায় দেখিয়ে দেবো সে ভিখারি কে মা জানো? সে ভিখারি অন্য কেউ নই মা। তাহলে কি জানো মা? বলুন না। এই আমার অগণিত প্রজার মধ্যস্থলে একজন ভিখারি আছে, কে সে? যার মাথায় মানায় স্বর্ণ মুকুট, যার গলায় তলে সুবর্ণ মালা, রাজ আমলে ভূষিত হয় সর্বদেহতা, যে অসংখ্য প্রজার মধ্যস্থলে দাঁড়িয়ে আছে। সে ভিখারিকে মা জানো? সে ভিখারি অন্য কেউ নয়, সে ভিখারি আমি। তুমি গৃহস্থ, গৃহস্থের কর্তব্য ভিখারি বাসনা পূর্ণ করা। তাই মাগো আজ আমি তোমার পিতা নই, আমি ভিখারি। তাই ভিক্ষের ঝুলি প্রসার করে আমি তোমার সম্মুখে দণ্ডায়মান। বাবা তুমি আমার ভিক্ষে দেবে না জননী? কি ভিক্ষে পেলে আপনি? আমি ভিক্ষে দেখতে চাই না মাগো। ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কুটিরে দাঁড়াবো আমি, ভিক্ষা আনতে চিৎকার করে ডাকবো আমি। তুমি ভিক্ষে তুমি কি দেবে জানো মা? কি বাবা? তুমি ভিক্ষে দেবে আমার বংশের প্রদীপ বাবা।
আপনাকে আমি কথা দিলাম আপনার বংশের প্রদীপকে প্রভাতী হই আপনার এই ভিক্ষির ঝুলিতে আমি দেব। খোকা পিতা তোর বাসর ঘরে প্রবেশ করবি, আমায় একবার প্রাণ ভরে পিতা বলে ডাকতো। পিতা গো, রে খোকা, কেন? কখনো কোনোদিনই তোমাদের ছেড়ে আমি কোথাও থাকিনি। আজ তোমাদের ছেড়ে এই বাসর ঘরে প্রবেশ করব। সুন্দর করে আশীর্বাদ করো, ও ভাতিকালে যেন আমি যেতে পারি সে রাজপ্রাসাদে। এই আমার বাসনা পিতা। আশীর্বাদ? না 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 না, আমি তোদের আশীর্বাদ করতে পারবো না পিতা। আমার মনে পড়ে সেদিনকার কথা আমার। ওদের পিতা, সেদিন যেদিন 6 সন্তান আমার এসেছিল আমার, ঠিক তোদেরই মতো যে ছিল প্রাণ ভরে আশীর্বাদ আমার কাছে, তাকে পিতা হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলাম। আর সেই আশীর্বাদ আমার জীবনে আমার অভিশাপ হয়ে দাঁড়ালো। পিতা তারা আমার মায়া মোহ পরিত্যাগ করে ওরা অজানার পথে পাড়ি দিয়েছে, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না। যদি আমার আশীর্বাদ আবার করি, যদি আবার আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়, না খোকা, না না, আমি পারবো না তোর আশীর্বাদ করতে হবে। বেশ পিতা, আজ তোমাদের ছেড়ে বাসর ঘরে প্রবেশ করবো সত্যই। খোকা, তবুও যে আমি পিতা, তোদের আশীর্বাদ না করে আমি থাকতে পারি? আমি আমার জানা নেই মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় না, তা তো জানা নেই আমার। তাই চম্পতি হয়ে তোদের প্রাণ ভরে আশীর্বাদ করি আমি, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, সুখময় হোক। পিতা গো, জানি না সর্বপ্রথম তোমাদেরকে ছেড়ে এই বাসর ঘরে প্রবেশ করব, কিন্তু বারবার আমার এই মনটা কি বলে জানো পিতা? বারবার জানো এই মনটা আমারই কেঁদে কেঁদে বলে, এই দেখা বুঝি আমার শেষ দেখা। কি বললি খোকা? খোকা রে পিতা, তোমার হস্তে তুলে দিলাম আমার বংশের প্রদীপকে, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। বাবা, আমি আপনাকে একটি কথা বলবো। আমি তো কথা দিয়েছি আপনার পুত্রকে একটি ঋষি, কেন শত শত ঋষি জেগে আমি প্রভাতে দেব। মা, আর ওই ঋষিতেই যদি আমি আপনার কাছে কিছু চাই আপনি দেবেন। বলো। আমি সেই সময় মতো আমার যা মনের চাওয়া আমি আপনার কাছে চেয়ে নেব বাবা। বলো মা। আমার যে কিছুরই প্রয়োজন পড়বে ওই নিশিতে আপনার কাছে আমি যাতে আর আমি দেব। পাই। তোমায় কথা দিলাম জননী, আমি তোমায় দেব, তুমি যা চাইবে। এসো। বাসর ঘরে প্রবেশ করেছে আমার পুত্রবধূ। মা, বাবা, বাসর ঘরে দরজা তো বন্ধ করে নাও তোমরা। তাই হবে। ওগো আমার রজনীর প্রজারা, লক্ষ্মীধর ছাড়া আমার জীবনে কেউ নেই। লক্ষ্মীধর আবার জীবন থেকে হারিয়ে গেলে সারা জীবনের মতো পিতা রাগ থেকে বঞ্চিত হয়ে যাব। তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো না। না না, আমার সন্তানকে নয়, আমাকে মনে করে নাও না। আজ আমি চম্পকধিপতি নই,
আমি তোমাদেরই ঘরের জ্ঞান সন্তান। তোমরা করো না প্রাণ ভরে আমায় আশীর্বাদ। তোমাদের আশীর্বাদ আমার মস্তকে রইলে আমার কাছ থেকে কোনোদিন আমার সন্তান হতে যেতে পারে না। আমায় কি আশীর্বাদ করবে তোমরা জানো? আমায় আশীর্বাদ করো তোমরা, যাতে আমি পিতা ডাক থেকে বঞ্চিত না হয়ে যায়, যাতে পিতা ডাক থেকে বঞ্চিত না হয়ে যায়। এই আশীর্বাদ তুমি করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কোথায় প্রহরীগণ? সবাই জেগে থাকো, হাতে নিয়ে ঢাল বাতি, চলো বাতি, চলো বাতিকে চোখ মিলাইয়া জাগব সারাত্রি। দেখব কেমনে প্রবেশিবে মনসার অন্তর্গণ। সবাই জেগে থাকো। প্রভু তাই তোমার ডাকি আমি, তুমি দেখা দাও প্রভু, আমায় দেখা দাও, দেখা দাও প্রভু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেখা দাও জননী। চন্দ্রধর কে? চন্দ্রধর কে ডাকে নাম ধরে আমায় ভক্তির স্তব্ধতা মাঝে? কার কণ্ঠস্বর ভেসে আছে মর কর্ণ কুহরে? কে? কে? বললে? তুমি সত্যি মহামূর্খ। সত্যি তো বলে জননী, কোনদিন নিজেকে করিনি আমি। আমার মনে পড়ে মা, ওই নিশুতি রাত্রে মাতৃঘটে মাথা এনে বেদির মধ্যে স্থাপন করে দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি করেছিলাম নিবেদন। হৃদয়ে গেছিলাম শ্রদ্ধার আলপনা। বাবা জননী মন প্রাণ উজাড় করে সত্যের পূজারি সেজে তোমায় মা মা তোমায় বলে ডেকেছিলাম আমি। বাবা জননী তুমি কথা দিয়েছিলে আমায়, চাঁদ ভক্তি টরে যদি রাখিয়া ততদিন থাকিব তোমার পাশে। দেখা দাও জননী, তুমি দেখা দাও আমায়, দেখা দাও। কি মা? আমি যে তোমার মা আরাধ্য দেবী চণ্ডিকা নয়? ওকে বুঝেছি মা, বুঝেছি। ওকে ছলনাময়ী মা আমার, তুমি কত তুমি ছলনা করবে ভক্তের সাথে। হে তারি কন্যা লক্ষ্মী। সেও নয়, আমি সেও নই। সরস্বতী সেও নয়। পাতাল বাসিনী ভদ্রকালী। না না না। তোরকে কে তুই? কে তুই? কে তুই অদৃশ্য নারী? আমি ত্রিনয়নী। ত্রিনয়নী? শিব দুহিতা পাতাল বাসিনী মনসা। কথা হতে বলিস এই রূপমুগ্ধ নাগিনী সমরে পিপাসা মিটাবো তোরে সম্মুখে পেলে পশু সম মৃত্যু দেবো আমি। চন্দ্রধর আমি চন্দ্রধর, আমি সৌতালি ভূতার বাসর ঘরে তোর পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে আনন্দে মেতে রয়েছ। এই আনন্দের সময় তুমি আজ করো এই মনসা পূজা। ব্যর্থ তোর আশা আকাঙ্ক্ষা
দেব না আমি চন্দ্রধন দেব না পুজো দেবি না ওরে চাও যদি পুত্রের মঙ্গল চাও তাহলে করো তুমি এই মনসা পূজা। তুই আমার সঙ্গে কিছু করতে পারবি না কেন জানিস? নিষ্ঠা করবারে করি হাম পান তারপর গড়াই ছিল হবাতর সাউতারি পর্বত মাঝে তারপর বায়ু প্রসে ক্ষুদ্র পদ নাহি আছে বাতর গৃহে করি দল দেখতে চৌদিকে বেষ্টিয়া কেমনে প্রবেশ করে তোর অনুচর গণ আমি চূর্ণ করতে দেবশ্রী বিশ্বকর্মাকে নির্মাণ করেছে বাসর ঘর, ওই বাসর ঘর আমি ভেঙে দেব। বাসর ঘরে লক্ষ্মীন্দরকে রেখেছে চাঁদ সন্ধ্যাগণ, যদি না প্রবেশ করে আকাশে ওই আকাশে রেখে দিয়ে আমি গরুর গরুনিকে তোর নাককে পাইলে ওরা খাইবে ছিড়িয়া যদি না আকাশে মোর পাতার মতো পাতালে আছে আমার কুমির কুমিরিনী, তোর নাককে পাইলে ওরা খাইবে কাছিয়া। যদি নাগাসে মোর স্থল পথ ভাইয়া সম্মুখে রেখেছি ময়ূর ময়ূরী নেউল নেউনি, তোর নাককে পাইলে ওরা খাইবে ছিড়িয়া। চন্দ্ররাহি করো চাঁদ পূজা করে বলে পাইবে তুমি সকল কিছু ফিরিয়ে। শিব স্নেহ ধন্যা বলি করিয়া প্রচার প্রতারিতে চাহ তুমি শিব পায়ে মোর অন্তরঙ্গা করিবে পূজা বাতি দিলে মঙ্গল হবে তোর চম্পকে রাজি তুই কাজ কর কি তুই তো নাগের দেবী, হে সদাগর তুই অষ্ট নাগের জননী, তুই তোকে তো অনেকগুলো সাপ আছে তাই না? তাই তুই এক কাজ কর, কি তুই একটা কাজ করতে পারিস, তুই বাজারে যা, বাজারে গিয়ে ওই তো সাপগুলো নিয়ে খেলা দেখাবি আর মানুষ মজা নেবে। তুই আমার উপহাস করছিস ইচ্ছে হয়ে এই মুহূর্তে মোর সর্প দিয়ে পরি করে তাহলে ও দূরে দাঁড়িয়ে কেন? তোর সর্প দিয়ে আমায় কাজ কর করবো কর এই মুহূর্তে আমি তোরে করবো কেন পারিস না? পারি না কেন জানিস? কেন? তুই আমার ভবিষ্যৎ, তুই আমায় পুজো দেবি। আমি শিব দুহিতা পাতাল বাসিনী, আমি মা। তাই তো তুই মা, তুই সন্তান আমার যতই অপরাধ করুক কিন্তু সন্তান একদিন না একদিন আমায় করবে বিশ্বমাতা বিশ্বপতি। তুই মা, তুই তুই কোন মা জানিস? এতদিন ধরে জানতাম যে তুই ব্যাংক চেক ধরে খাস, কিন্তু না 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 না, তুই এমনই মা জানিস, তুই একটা মানুষ চক্রাতি, তুই কাল ভুজগ্রী, তুই রাক্ষসী, তুই সর্বগ্রাসী, তুই মানুষ, তুই তাই তোকে দেখি আমি যতদিন বাদে পৃথিবীর বুকে তুই আমার কাছে পাবি ঘৃণার লাঞ্ছনা চিৎকার, পাবি ঘৃণার তেরি পুষ্প হইবে তোরি মঙ্গল
দেবাদি দেবতাহার কুমারী ত্রিভুবনে পূজিত হবে এই দেবী বিষ্ণুহরি। শান্ত হও প্রতারণা পটল শুক্রকর ভারমণি ভারক নিয়ে দর্প করো তুমি সংগ্রহ করে মোর যত প্রজা আছে হে তা দেব তুলি হাতে হাতে সর্ব দর্প চূর্ণ হবে তো এই হে তাদের দণ্ড আমি জ্বলন্ত অগ্নিরে চাষ করে আমিও করব প্রবল পরিশ্রম আমি সেই বিদহিতা ভরসা আমিও শিব পূজারী পুত্রকে রেখেছে বাসরে ওর পুত্রকে আমি কেটে নেব। পারবি না তুই পারবি না পারবো না তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর 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 তুই কাঁদবি তুই কাঁদবি সারা জীবন ধরে কাঁদবি তুই আর আমি হাসবো তুই কাঁদবি আমি তোকে সম্মুখে পেলে তোর তুই কাঁদবি আমি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি কোথায় রে অতিষ্ঠা নারী তুই দেখাতে আসি তোর পুজোর সাতটা আমি চিরতরে মুছে দেব আমি শুনে রাখ ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাল মৃদঙ্গ বাজিয়ে দিয়ে আমার পুত্রের পুত্রবধূ চম্পকের মাঝে তারপর তো চম্পকে দেব পিতা পুত্র